জাগো কাছে কবরের লাশ নিরাপদ না, এগো কাছে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। কথা কন না করে, এরা বড় কাজ্জাব, এরা দেশ ফাইলে এটা জঙ্গি দেশ বানাবে। অসংখ্য বারবার বলে যাচ্ছি, সামনে বিএনপি ফাঁস করবে, যেমনি এমনি যাবে, তবে বিএনপির ভোট দিয়ে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতে যদি লোক থাকে, আমি রাজনীতিকে আলোচনা না, আমার কথা যে এমন একটা দলকে সংসদে নেবেন যারা মিলাদের কিয়াম মানে, যারা সংসদে মাজারের পক্ষে কথা বলবে। আপনারা কি রাগ করছেন আমার কথা? বাজান, ওরা ক্ষমতা পাইলে দেশ জঙ্গি বানাইবে, কারণ তারা জঙ্গিবাদ। যারা আল্লাহর ঘরে আগুন দেয়, ওলি আল্লাহর মাজার ভাঙে, কবর থেকে লাশ উঠে জ্বালায় বলে, এদের কাছে দেশ কখনো নিরাপদ হইতে পারে না। এই জন্য আমি জালালি বলি, কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি তৌহিদি জনতা নষ্টের মূল। কথা বলেন না কেন? এরা জায়গায় জায়গায় হাঙ্গামা দাঙ্গামা এগুলা করে, কারণ এজিদ ছিল লাড়িয়াল বাহিনী, ওরা হুসাইনকে ছাড়ে নাই। কথা কন না ক, আসগরকে ছাড়ে নাই, ওই বাহিনীটা বাংলাদেশে আছে। এরা যদি ক্ষমতায় আসে একটা মাজার রাখবে না। তাই সাবধান হইয়া যান, ওলি আল্লাহর লোক যদি এখনো বাংলাদেশে আল্লাহর ওলির পাগলরা একত্রিত হয়, এই সমস্ত কুলাঙ্গাররা ফালাইবার রাস্তা ঠোকায়া পাইতো না। ঠিক কিনা? আচ্ছা কোন তো, আমি কিছু একটা ভোট দিয়ে আর নামাজ পড়তাম না। যদি কেন ভোটতেন না, যে হুজুর হ্যাঁ আল্লাহ এত কইছে নামাজ পড়লে বেলে হ্যাঁ রে ভোট দিলে 18 কোটি মানুষের সব পাইন, সব দিয়ে আমরা তারা দায়ী করব। আর কথা কন না খারে, এটা বলে আবার কহে করে ভোট দিলে জান্নাতের টিকিট লাভ করা যায়। আল্লাহর হাবিব বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন। আর হে কহে করে ভোট দিলে জানে তো কই মিথ্যা কথা, কেমনে তোরা কস্তকে মুখে একটা কথা আটকে না, বুঝি গদিল্লে গেরম করে। আরে নমরুদে 1000 বছর হায়াত পাইয়া পরে দিয়ে আল্লাহ 600 বছর হায়াত সুস্থভাবে দিয়েছে, পাওয়ার ক্ষমতা দিয়েছে। লাস্টের 700 বছর আল্লাহ জুতা দিয়ে ফিরাইছে একটা ল্যাংড়া মশা ফাড়াইয়া। তো তোরা মনে করো 1000 বছর হায়াত পাবি, নট 100 বছর পাবি, নট 70 থেকে 80 50 বছর মানুষ বাঙালি হায়াত পায়। কারণ বাঙালির মতন মিশা কথা বিদেশিরা কয় না। হ্যাঁ সাটারে মিশা বানাইয়া এটা সাপ্লাই করে। কথা কয় না করে। তো তোমরা আলেম হইয়া যদি ফুজার সাথে আমরারও তুলনা করো, তোর পায়ে তুই কুড়াল মারছ, তো আমরার কি আইসা? ফুজা কারে কয়বার বুঝাইয়া দিই। হিন্দুরা দুটা মূর্তি বানায়, একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী। এই দুটার সামনে তারা ঘুরে ঘুরে সূরা ফাতিহা তেলাওয়াত করে না, একলাস করে না। তারা কি করে জানেননি? তারা বলে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম হচ্ছে বাবা ঈশ্বর আর একটার নাম ঈশ্বর নেই, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। দুটা মূর্তি বানায় তারা মূর্তি করে কিভাবে শুনে নেন। ওরা কয় এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিব্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদে পাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্তুতে নম নম, একসাথে কন্যা নাউজুবিল্লাহ। এরপরে খ্রিস্টানরা দুটো মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তোমার জ্ঞানে কি এটা বলে নাই লা শারিকা লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমার আল্লাহ নামের কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। খাজা আতে রাসূল খাজা গরিবে নাও দেখতেছে ঠাকুরের মাইয়া সকাল থেকে কানতে কানতে তিনটা মূর্তি, একটা বড় একটা মেজো একটা ছোট, এটারে যাইয়া ফাও ধরে হাতে ধরে, ওরে প্রভু তুই আমার দুধ আনছি, দুধটা খা। বলেন তো মাটি দিয়া মানুষ বানাই না মূর্তি, দুধ খাইব নি? না খাইব? 1000 দিন চেষ্টা করছে, সারাদিন লাগাত কানতেছে, মায়ের অবশেষে মাথা ফাটাই এলাম না খাইলে। যতই ফাটান না কেন খোদার কসম কোন কাজে আসবে না। মেয়েটা রক্ত বাইর করে ফেললেন, এই রক্ত ওই ঠাকুরের মাথার মধ্যে অর্থাৎ মূর্তির মাথার মধ্যে ঢেলে দিলেন। মূর্তি তো খায় না। আতে রাসূল খাজা গরিবে নওয়াজ তাকায়া দেখে মেয়েটা বহু কষ্ট করতেছে, হায় রে আজীবন চেষ্টা করলে খাওয়াইতে পারতা না। আতে রাসূল খাজা গরিবে নওয়াজ সামনে যায়, কো মা কি হয়েছে রে বলস না, তোর তো মাথার রক্ত বাইর হচ্ছে প্রচন্ড ভাবে, বল আমারে বল। কয় হুজুর এটার অনেকক্ষণ যাবত আজকে সারাদিন চেষ্টা করছে, এটার খাওয়াইতাম পারি না। কয় এটা খাইতো না, খাওয়াইতি চাসনি? কয় হা চাই। গা আল্লাহর ওলি আতা রাসূল খাজা গরিবে নওয়াজ কানের মধ্যে ধরে টান মারছে। সুবহানাল্লাহ কয় না রে? কানের মধ্যে ধরে টান দিয়ে কয় মূর্তি খানা খা। মূর্তি মাটির খানা দুধ আরম্ভ করেছে। আল্লাহর ওলির পাওয়ার কেমন! ইন্না রাহমাত
রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আপনাদের খারাপ লাগে? আল্লাহর ওলিদের ছোঁয়া পেলে আল্লাহর ওলিদের ছোঁয়াছে রহমত পাওয়া যায়। এমন রহমত পেয়েছে মূর্তি, আল্লাহর ক্ষমতায় ওলি আল্লাহ পাওয়ার দিয়েছে, এই মূর্তি খানা শুরু করেছে। মেয়ের ফুরা ডাকের দুধ পান করে ফেলেছে। এবারে মেয়েটা বাড়িতে যায় নিজের বাবা ঠাকুর কয়, আব্বা এত বছর পূজা করছ, ফারসুনি তোমরা বড় ঠাকুরে দুধ খাওয়াইতা, মানে অর্থাৎ মূর্তিরে কয় না, আজকে আমি দুধ খাওয়াইছি। কমাইয়া তুই পাগল হইছ না আমি হইছি? এটা কি কইলা? আমার কাছে কইস, তার কারো কাছে কইস না। কইলে আমার মানুষ ফিরটা মারা লাইব, কারণ মূর্তি পানি খাইতে পারে না, দুধ পান করতে পারে না। এটা মাটির মূর্তি আমরা বানাইছি, এটারে আমরা ভগবান মানি। কথা সত্য। কয় না বাবা, আমি তো নিজ হাতে এই ডাকের দুধ পান করাইছি, তুমি দেখো ডাকের ফাতিলে দুধ নাই। এবার বাবা বিশ্বাস করে না, আরো কয়েকজন ঠাকুরে ডাক দিছে। জোরকন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তকদির কথা বলে, এখানে মারা গেলে জান্নাতি, আর চা দোকানে মারা গেলে জাহান্নামী। কারণ বাজার দোকানকে বাথরুমের সাথে তুলনা করেছে রাসূল। এই জন্য ওখানে শয়তান করে একটার ফোন আর একটা লাগাই দেয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখন আপনাদের গুতে গো যাচ্ছা তুই মারামারি সাবিরি একটা টাইন না, যেটি গেছে এটি টাইন হইতেছে, বানা করতেছে, কথা কন না করে। আর আশিক রাসূল হইলে মারামারি কেন? জগৎ ডুবে যাক, এটা জান্নাত। এখানে মূল্য তো আমি জান্নাতি, কথা কন না কা। আপনারা কি মরণ থেকে বাঁচতে পারবেন? ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আমরা দেশের কিছু কানা মৌলবী আছে, মাইন্ড করবেন না, এটা কোরআন শরীফে পাওয়ার পর কোন নবী বলে মরে গেছে। এতেরে ফাতলা জুতা দিয়ে ফিটবেন, আর সামনে ফাইলে লুঙ্গি উল্টে এসাবেন, তার এটার মাথা কাটছেন। কেউ মাইন্ড করতেছেন? কুল্লু নফস, কোনো মানুষ মরে না, বলতেছে কুল্লু নফস, মৃত্যু হয় নফসের। কিসের? মানুষ যদি মরে যায় তো আপনাকে কিশোরগঞ্জের আশেপাশে কবরের ফাঁস দিয়ে গেলে সালাম চলেনি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাবা যান, ঠিক আছে না আব্বা? চলতেছে নিও। আমি গায়ের জোরে ফতুয়া দিব না, কোরআন হাদিস যা বলছে তার বাহিরে না, কথা কন না কা। আপনারা কি রাজি আছেন? কোরআনে যদি গরম কয় গরমটারে গরম কমে। এখন তো কোরআনে বাংলাদেশে মানে না, এক জাত আছে হিতে কয় কোরআনে 53 জায়গায় ভুল। ওরা আল্লাহ কয় কি, আরেকজন আমাদের লাকসা মেরিতে দরা খাইয়া কইতেছে বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহ সাদা খায়। তো এবার কোন আল্লাহরে সাদার জায়গায় যে নিচে বাংলার মুসলমানের কোনো প্রতিবাদ নেই। যে রব মালিক আপনাকে খাওয়াচ্ছে, ফড়াচ্ছে, দিচ্ছে, লচ্ছে, আবার মৃত্যু দিবে, আবার জিন্দা করবে, আবার হাসর উড়াবে, কথা কনে খেলি। ওই আল্লাহর যদি সাদাবাজের জায়গায় সে আমার বাপ হয়ে বসে, আমি কি তারা মানতে পারি? লা শারিকা লা, আল্লাহর সাথে কারো শরীক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কি? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফেকি। এখন যে আল্লাহরে সাদার মুকাফেকি বানাইছে, এদের কি ঈমান থাকবো? এখন আমরা করে কইব একটা ভোট দিলে 18,000 কোটি মানুষের নামাজে সওয়াব পাইয়ে যাবেন। কি ওইটা করলে ভোট দেওয়া যাবে? এটা কি কোরআনে আছে? হাদিসে আছে? এজমাতে আছে? কে আছে? আছে। তো এটা হলো গায়ের জোরের কথা। এই জন্য জালালি কই, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ফাগলারে কইছি বেটা 1 ঘন্টা আগে নেছা, 1 ঘন্টা আগে নিলে তো গরম করে যাইতাম, কথা কয় না কা। যেটা ঘুমো থাকবে এটা ঘুমো তুই টাই তুই। এখন ফাগলাকে হুজুর একটু 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 করতে করতে আমার সময়, তো সময় কি আমি জ্বালালিলে বই থাকবো? না বইয়ে থাকবো, না বইয়ে থাকবো, না বইয়ে থাকবো, তো জোর করে লইব। অতএব টাইম 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 কারোর জন্য অপেক্ষা করে না। আবার কথা কন না করি, আমি সুদূর কুমিল্লা থেকে যদি আইসা আপনাদের সময় আগে দিতে পারে, আইসা বসে থাকতে পারে, এটা তো আপনাদের দুর্ভাগ্য। আসছে ডাইরেক্ট স্টেজে জ্বালালি আজকে ওয়াজ শুনতে চাই, কথা কন না কথা হইব এটা। এখন যদি দেরি করে ওটার মন তো নষ্ট হয়ে গেছে গা। এমনি শীতে কিলাইতেছে সবারই, শীতে কিলাই আসি বাবা নাইলিস। আমি এখন গরম করে দেখবেন লাড়া ছাড়া দিব, মার হাবা কন্যা খারে।
শীত নবীর প্রেমিকের কাছে থাকতে পারে না। শীতও নবীরে ভালোবাসে, গরমও নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে শীতে দরখাস্ত, আল্লাহ তোমার বন্ধুরা আমার শীতের মধ্যে ফাটাইও, গরমকাল আমি মানি না, আমারও তো তুমি বানাইছো, তুমি আমার গরমের মধ্যে রসুলটা ফাটাইতে। এখন আমরা বিচারক কইলে এক ফাটির খুশি করি, আর এক ফাটির বেজার করি। আমরা কি দোনো ফাটির খুশি করা সম্ভব? কিন্তু আমার আল্লাহ এমন মালিক, আল্লাহ শীতেরও খুশি করে না, গরমরও বেজার করে না। তিনি শীতেরও খুশি রাখলেন, গরমরও বাজার রাখলেন না। আল্লাহ নবীর ফাটাইছে বসন্তকালে। দেখবেন এমন একটা সময় সন্ধ্যার টাইমে গরম লাগে, আর শেষ বেলায় ভোর রাত্রে ফাতলা খাতা গায়ে না দিলে আরামও লাগে না। ওই টাইমে কামলিওয়ালা নবীরে পাঠাইলেন। এই নবীর মিলাদুন নবী নিয়ে বাংলার কিছু যারা সন্তানেরা সন্দেহ করে, আমার নবী না আসলে কোরআন পাইতাম না, আমার নবী না আসলে নামাজ পাইতাম না, আমার নবী না আসলে রোজা পাইতাম না। ওরে কার উসিলায় পয়দা হইলাম, যার উসিলায় পয়দা হইলাম, তারে কেন ছিলা না? নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা, মদিনা। নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনায়। খারাপ লাগে আপনাদের? এদিকে গজল চলে, বেলে হুজুর সালাইলে সবে চলে, না চালাইলে চলে না, চালাইলে সব চলে। এখন গরম ওয়াজের দিকে যাওয়ার আগে কথা বলি, কোরআনের মালিক কে? এই কোরআন 30 পারা। আমাদের কুমিল্লাতে, আপনাকে কিশোরগঞ্জ কত পারা? তাহলে ওয়াজ করতে সমস্যা না। আমগো কোরআন শরীফ 114 সূরা, আপনাকে কতটা? তাহলে তো ওয়াজ করতে সমস্যা নাই। আমগো কোরআন কুমিল্লাটার মধ্যে এটা 4 ভাগে ভাগ। শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, তরিকতে মুহাম্মদী 1900 আয়াত, হাকিকতে মুহাম্মদী 2100 আয়াত, মারফতে মুহাম্মদীতে 2166। টোটাল কোরআন সংবিধান 6666। আপনাকে কয়টা? তাহলে তুমি লেগেছে, ওয়াজ করতে সমস্যা নাই। এখন আসেন, গভীরভাবে খেয়াল করবেন। মধ্য উলু খোলা যুব সমাজের উদ্যোগের মাহফিল, কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় যতগুলো আলেম ওলামা আশেপাশে আছেন, মাইকের সাউন্ড যতটুকু যাবে গভীরভাবে খেয়াল করবেন। সাধারণ জনতা কোরআন হাদিস বুঝবে না, বুঝবে কারা? যারা আলেম। কথা বলেন। এই জন্য তাদের পায়ে হাত দিয়ে বলি, বাজান খেয়াল করবেন। আমি জালালে চলে যাইমু, কালকে সকালে চা দোকানে সমালোচনা করবেন। জালালে কিতা কইছে বুঝি নাই, তাহলে মুনাফেকের দরজায় চলে যাইবেন। নসদ আমি যদি ভুল করি, আমার ভুলটারে সংশোধন করে দেন। আর যদি মনে করেন জালাল সঠিক বলছে, তাহলে গ্রহণ করেন, ঈমান আকীদা তাজা হবে। ঠিক কিনা? এবার আসেন, যারা আমার নবীর শানে আজমতের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ কোরআনে কারিমে কি বলে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ কয় তাদের দুনিয়া তো নালত, পরকালও নালত। এই জন্য এমন নালত আল্লাহ দিছে আমাদেরকে মাজার পূজারি কইয়া এরাই নিজেরা মন্দির এবার পাহারা দিয়েছে। শুধু পাহারা নয়, ওখানে কীর্তন গাইছে, প্রসাদ খেয়েছে, ওখানে দাঁড়ায় আবার ফতুয়া দেয় যে রোজা রাখার পূজা করা এক সমান। জোরে কয় না নাউজুবিল্লাহ। আচ্ছা, কুতিবা আলাইকুমুস সিয়াম, মাহে রমাদানের সাথে কোনো কারো তুলনা হয়? 11 মাসের গুনাহ 1 মাসে জ্বালায় সারকার করে। যারা এই সমস্ত কথা ক্ষমতার লাগিয়া কয়, তারা মুসলমান হতে পারে না। কারণ এজিদ আল্লাহ মানছে, নবী মানে নাই, এজিদ জাহান্নামী হয়েছে। কথা কন ঠিক কি না? এবার আসেন, আমাদেরকে বন্ডা কয়, মাজার পূজারি কয়। আমরা মাজারে পূজার জন্য যাই না, আমরা জিয়াতের জন্য যাই। জিয়ারত করা সুন্নাত, মান জাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি একটা কথা বানাই বললে আপনাকে আমাকে ধরবেন। আমার কথা সেই দেশে ওলি আল্লাহ না আসলে আমরা মুসলমান হইতাম না। প্রত্যেকটা লোক আকাড়া থাকতাম। ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আপনি সুখে থাকবেন। আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দেই। আরে ওলি আল্লাহ কেমন ভাবে ইসলাম প্রচার করছে, আর তোরা কিভাবে করস? তোরা কস কি আল্লাহ সাদাবাস, তোরা কস কি তোকে কথা সূর্য খাড়াই থাকবো। ও আল্লাহ গো, আমি দেখছি এতে যদি ফায়খানা করে, ফায়খানা মধ্যে মাসি বইয়ে কবে আল্লাহ এতের গুড় মধ্যে বসাইছে কিল্লা, এত দুর্গন্ধ। আমার নবী ফায়খানা নয়, ফসরাব নয়, যেটাই করতেন জমিনে পড়ে জমিনে ভক্ষণ করতেন। ফসরাব উম্মে আইমান খেয়ে জান্নাতি হয়েছে। যারা নবীর আমার মতন কয়, হেরে একটা পরীক্ষা দিয়ে কইবেন তুই বিছনার মধ্যে মুইতা দিস, সকালবেলা বেডি কব আল্লাহ ফাঁড়ার মুতের এত গন্ধ। কথা কন্যা কারে? আর আমার রসুল ফসরাব করছে, সুগারানে উম্মে আইমানের ঘুম ভেঙে খেয়ে জান্নাতি হয়েছে।
তো এই নবীর সাথে যারা আমার তুলনা করো, নবীর ক্লাস যারা কো নবী সাংবাদিক, এতে এরে ফাতলা জুতা দিয়ে ফিরা ইমানি দায়িত্ব। আমার নবী সাংবাদিক না, নবী হচ্ছেন ওয়ারাফানা লাকা যিকরাক। রাসূলের সম্মান কোন জায়গা, আমি এটা নিয়ে আলোচনা করে আপনাদের থেকে বিদায় হব। হ্যাঁ, তবে 1 বছর আগে জানাইয়া দিলে সামনে আমি মাহফিল রাখবো না, 9টা থেকে 1টা পর্যন্ত ওয়াজ করে যাব। আজকে রিকোয়েস্ট করলে হবে না, হয়তো বাইরের খেয়াল নাই। আমার ডায়েরিতে আরেকটা মাহফিল আমার আশিগঞ্জ আছে, ওটা উরুস মাহফিল। আপনারা জানেন বর্তমান ঠান্ডা এবং কুয়াশা, ড্রাইভারে যেমনি গাড়ি চালায় লাজম ট্রাকের তলে ঢুকে যাইতেছি। ও আল্লাহ গো, ট্রাক আমরা ফাত্তা দেন, আমরা এটার প্লাস্টিক। আমার গাড়ির দাম 30 লাখ টাকা, হে কয় প্লাস্টিক সর। আমি কে রে বাবা প্লাস্টিক করিম কস অপকামানি করস কিনলে, দাম তো তোটার তুলে বেশি। কহজুর হইলে লাভ কি, এটা লাগলো তো মেসেজ হয়ে যাবো গা, এলারে লাগে প্লাস্টিক কই। তো কথা বুঝলাম, আপনারা আসছেন বসছেন, মানুষ বাড়তেছে আরো বাড়বে। শীত আমারও যদি ফাগলা আর একটা আধা ঘন্টা আগে দিত, মারামারি লাগতাম, দিলাম না জিকিরের ঠালা লইলাম কেন। ভুল করে লেছেন আপনারা, আমি তো আইয়ে কইছি আমার নেন না, একটু 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 একটু, আমি কিছু সমস্যা নাই, পরে জ্বলবো ভিতরে, হুজুর তো সময় কম দিছে, জ্বালাইয়া যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। কোরআনে কাদিমের মধ্যে শুধু এই কথা নয়, যারা কোরআন আয়াতকে বিকৃত করে, আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ঘোষণাকার যারা কুফর করে এবং আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ কয় নিজে তারা জাহান্নামের আগুনে অসংখ্যবার জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। আমাদের বাংলাদেশে যারা কয় নামাজ আসসালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আমাকে আপনাকে ফিরে রাখবে, বিরত করে রাখবে। এখন যারা বলে হে করে একটা ভোট দিলে 18 কোটি হাজার মানুষের সোয়াব নাকি একসাথে ভোটের লগে ভাইব। আচ্ছা কোন তো, আমি কইছি একটা ভোট দিয়ে আর নামাজ পড়তাম না। যদি কেন ভোটতেন না, যে হুজুর হ্যাঁ আল্লাহ এই তো কইছে নামাজ পড়লে বেলে হ্যারে ভোট দিলে 18 কোটি মানুষের সব পাইন, সব দিয়ে আমরা তারা দায়ী করব। আর কথা কন না খারে, এটা বলে আবার কয় করে ভোট দিলে জান্নাতের টিকিট লাভ করা যায়। আল্লাহর হাবিব বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। আর হে করে ভোট দিলে জানে তো কই মিথ্যা কথা, কেমনে তোরা কস্তগো মুখে একটা কথা আটকে না, বুঝি গদির লেগে এরম করে। আরে নমরুদে 1000 বছর হায়াত পাইয়া পরে দিয়ে আল্লাহ 600 বছর হায়াত সুস্থভাবে দিয়েছে, পাওয়ার ক্ষমতা দিয়েছে। লাস্টের 700 বছর আল্লাহ জুতা দিয়ে ফিরাইছে একটা ল্যাংড়া মশা ফাড়াইয়া। তো তোরা মনে করো 1000 বছর হায়াত পাবি, নট 100 বছর পাবি, নট 70 থেকে 80 50 বছর মানুষ বাঙালি হায়াত পায়। কারণ বাঙালির মতন মিশা কথা বিদেশিরা কয় না। হ্যাঁ সাটারে মিশা বানাইয়া এটা সাপ্লাই করে, কথা কয় না করে। এই বাঙালিরা সারা দেশে যায় সালাক বানাইছে। এখন এতে আমগর কত বড় কাজ যাবি কথা, কত বড় জাহিরি কথা, সেটা আমরা মাজার পূজা করি। তুই মুসলমান হইয়া কেমনে এই কথাটার সাথে তুলনা করলি? কোনো মুসলমান হিন্দুরা তো মুতে হানি হলে না, আমরা মুতি ফসরাপ করে যদি ফানি লালে অজু হইতো না, পবিত্রতা লাগবে। আর কথা বললাম না কেন? শরীর ফাঁক কাপড় ফাঁক ফানি ফাঁক না হলে অজু হবে? ওই অজুর মধ্যে 4 ফরজ আদায় করিয়া প্রত্যেকটা লোক মাজার কবরে যাইয়া জিয়ারত করেন। জিয়ারতের মধ্যে সর্বপ্রথম উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা তেলাওয়াত করেন। আচ্ছা এই সূরা ফাতিহার যদি কীর্তন এবং পূজার সাথে তুলনা করেন, ঈমান সাথে সাথে তালাক। কারণ লা শারিকা লা, যেহেতু বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যেটা নিয়ে কোনো সন্দেহ করা। তো তোমরা আলেম হইয়া যদি পূজার সাথে আমরারও তুলনা করো, তোর পায়ে তুই কুড়াল মারছ, তো আমরার কি আইজা? পূজা কারে কয়বার বুঝাইয়া দিই। হিন্দুরা 2টা মূর্তি বানায়, একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী। এই 2টার সামনে তারা ঘুরে ঘুরে সূরা ফাতিহা তেলাওয়াত করে না, একলাস করে না। তারা কি করে জানেননি? তারা বলে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আমরা তো পড়ি সূরা ফাতিহা, সূরা ইখলাস। আল্লাহর হাবিব কয় যে কেউ যদি কিছু না জানে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার আদায় কইরা মা বাপের কবর সামনে দাঁড়ায়া কেউ যদি কাঁদে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, গুনাহ মাফের মালিক কে? মানি না, জোরে কন। ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমার খেলা কুদরতেরই পার, মাওলা পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। জিদায়ার শরণ দিফে আদম হাওয়া এই দুইজনাকে কান্দাইয়া করছো বেকার, অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হয়েছে ময়দানে, যার খাতিরে সাজাইছো সংসার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহু আকবার। কেন কথাটা বললাম গভীর লক্ষ্য করবেন, পূজার সাথে জিয়ারতের কখনো তুলনা হয় না। পূজাকারীরা মুত্তাহানিও লয় না, উজু করে না, পূজা শুরু করে। আমরা মুসলমানরা গোসল লাগে, কাপড় ফাঁক লাগে, পানি পবিত্র লাগে, 4 ফরজ দিয়া উজু কইরা এরপরে যাইয়া সূরা তেলাওয়াত করি। এটারে যদি নাফাক জিনিসের সাথে আপনি জান্না শুননা দাড়ি টুপি লাগায়া, আচ্ছা একটা কথা কই, এই যে মাজার ভাঙছে এটা কি হিন্দুরা ভাঙছে? বৌদ্ধরা, খ্রিস্টানেরা মসজিদে আগুন দিছে, এটা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? এদের মুখে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, ও আল্লাহ কয় কি থাকবো। আবার এরা কবর থেকে লাশ উড়িয়ে জ্বালায় ফেলে। জাগো কাছে কবরের লাশ নিরাপদ না, এগো কাছে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। কথা কন না করে, এরা বড় কাজ্জাব, এরা দেশ ফাইলে এটার জঙ্গি দেশ বানাবে। অসংখ্য বারবার বলে যাচ্ছি, সামনে বিএনপি ফাঁস করবে, যেমনি এমনি যাবে, তবে বিএনপি ভোট দিয়ে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি লোক থাকে, আমি রাজনীতিকে আলোচনা না, আমার কথা যে এমন একটা দলকে সংসদে নেবেন যারা মিলাদের কিয়াম মানে, যারা সংসদে মাজারের পক্ষে কথা বলবে। আপনার কি রাগ করছেন আমার কথা? বাজান, ওরা ক্ষমতা পাইলে দেশ জঙ্গি বানাইবে। এবার বৌদ্ধরা 2টা মূর্তি বানায়, একটার নাম হচ্ছে বাবা ঈশ্বর, আর একটার নাম ঈশ্বর নেই, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, 2টা মূর্তি বানায় তারা মূর্তি করে। কিভাবে শুনে নেন, ওরা কয় এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিব্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদে পাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্তুতে নম নম, একসাথে কন্যা নাউজুবিল্লাহ। এরপরে খ্রিস্টানরা 2টা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তোমার জ্ঞানে কি এটা বলে নাই লা শারিকা লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই? আমার আল্লাহ নামের কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাজানো কথাটার দিকে যাইতাম না, এই জন্যে গেলাম। কখনো পূজার সাথে জিয়ারতের তুলনা করবেন না। খাজা আতে রাসূল খাজা গরিবে নাও দেখতেছে ঠাকুরের মাইয়া সকাল থেকে কানতে কানতে 3টা মূর্তি, একটা বড়, একটা মেজো, একটা ছোট। এটারে যাইয়া ফাও ধরে, হাতে ধরে, ওরে প্রভু তুই আমার দুধ আনছি, দুধটা খা। বলেন তো মাটি দিয়ে মানুষ বানাই না মূর্তি, দুধ খাইবনি না খাইব? 1000 দিন চেষ্টা করছে, সারাদিন লাগাত কানতেছে, মায়েরা অবশেষে মাথা ফাটাই এলাম না খাইলে। যতই ফাটান না কেন, খোদার কসম কোনো কাজে আসবে না। মেয়েটা রক্ত বাইর করে ফেললেন, এই রক্ত ওই ঠাকুরের মাথার মধ্যে অর্থাৎ মূর্তির মাথার মধ্যে ঢেলে দিলেন। মূর্তি তো খায় না। আতে রাসূল খাজা গরিবে নওয়াজ তাকায়া দেখে মেয়েটা বহু কষ্ট করতেছে। হায় রে, আজীবন চেষ্টা করলে খাওয়াইতে পারতা না। আতে রাসূল খাজা গরিবে নওয়াজ সামনে যায়, কো মা কি হয়েছে রে বলস না, তোর তো মাথার রক্ত বাইর হচ্ছে প্রচণ্ডভাবে, বল আমার বল। কয় হুজুর এটার অনেকক্ষণ যাবত আজকে সারাদিন চেষ্টা করছি, এটার খাওয়াইতাম পারি না। কয় এটা খাইতো না, খাওয়াইতি চাসনি? কয় হা চাই। গা আল্লাহর ওলি আতা রাসূল খাজা গরিবে নওয়াজ কানের মধ্যে ধরে টান মারছে। সুবহানাল্লাহ কয় না রে? কানের মধ্যে ধরে টান দিয়ে কয় মূর্তি খানা খা। মূর্তি মাটির খানা দুধ আরম্ভ করেছে। আল্লাহর ওলির পাওয়ার কেমন! ইন্না রাহমাত
রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আপনাদের খারাপ লাগে? আল্লাহর ওলিদের ছোঁয়া পেলে আল্লাহর ওলিদের ছোঁয়াছে রহমত পাওয়া যায়। এমন রহমত পেয়েছে মূর্তি, আল্লাহর ক্ষমতায় ওলি আল্লাহ পাওয়ার দিয়েছে, এই মূর্তি খানা শুরু করেছে। মেয়ের ফুরা ডাকের দুধ পান করে ফেলেছে। এবারে মেয়েটা বাড়িতে যায় নিজের বাবা ঠাকুর কয়, আব্বা এত বছর পূজা করছো, ফারসুনি তোমরা বড় ঠাকুরে দুধ খাওয়াইতা, মানে অর্থাৎ মূর্তিরে কয় না, আজকে আমি দুধ খাওয়াইছি। কমাইয়া তুই পাগল হইছ না আমি হইছি? এটা কি কইলা? আমার কাছে কইছ, তার কারো কাছে কইস না। কইলে আমার মানুষ ভিটটা মারা লাইব, কারণ মূর্তি পানি খাইতে পারে না, দুধ পান করতে পারে না। এটা মাটির মূর্তি আমরা বানাইছি, এটারে আমরা ভগবান মানি। কথা সত্য। কয় না বাবা, আমি তো নিজ হাতে এই ডাগের দুধ পান করাইছি, তুমি দেখো ডাগের ফাতিলে দুধ নাই। এবার বাবা বিশ্বাস করে না, আরো কয়েকজন ঠাকুরে ডাক দিছে, সুরকন আল্লাহু আকবার। আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ যদি মূর্তির মুখ দিয়ে পান করাইতে পারে রে, আমার নবী এমন নবী রে, আল্লাহ নবীর এই মাসে বুঝাইয়া দিলেন, প্রমাণ করাইয়া দিলেন। জমিন কে আসমান পাওয়ার দেখাইস না, তুমি অহংকার দেখাও। দেখাইতাম না, আল্লাহ তোর উপরে আমারে রাখছে। উপরে রাখলে কি হয়েছে? কি হয়েছে মানে আমারে আল্লাহ সূর্য তারকা চন্দ্র দিয়ে আমার সাজাইছে, জমিন আর আসমান ঝগড়া লাগছে। ঝগড়ার মধ্যে আসমান কয় তুই ক্ষমতা দেখাইস না, আল্লাহ আমার এত পাওয়ার দিছে, আমার তারকা সূর্য চন্দ্র দিয়ে সাজাইছে, তোরে কিতা দিয়া সাজাইছে? আমার আল্লাহ বেলায়েতের ওলি আল্লাহ দিয়া সাজাইছে। কথাটা বলতে দেরি, জমিন পাওয়ার দেখাইস না, আল্লাহ আমার মধ্যে একটা না দুইটা না 70,000 নূরের পর্দা রেখেছে। রাখলে কি হয়েছে? আল্লাহ আমারে লাখ লাখ নদী নালা খাল বিল পাহাড় পর্বত গাছ তরু লতা ইত্যাদি দিয়া আল্লাহ আমারে সাজাইছে। ওরে জমিন, তুমি কি জানো না আল্লাহ আমারে বাইতুল মামুন নামে একটা মসজিদ দিয়েছে। এখানে এসে ফেরেশতারা ফজরের নামাজ পড়ে চলে যায়, কিয়ামত হইয়া যাইব, দ্বিতীয়বার আসার সুযোগ তারা পাবে না। এরপর জোহর পড়তে আসে 70,000 ফেরেশতারা চলে যাইব, আসর পড়া তাদের আর সুযোগ হবে না, দ্বিতীয়বার আসতে পারবে না। আসর পড়তে 70,000 আসে, ওরাও চলে যাইব, দ্বিতীয়বার আসার সুযোগ হইব না, কিয়ামত হইয়া যাইব। কিন্তু মাগরিব এইভাবে আসার নামাজ পড়তে আসো 70,000 ফেরেশতারা। জমিন কই পাওয়ার দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, আল্লাহ আমার এমন পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমার মধ্যে আল্লাহ খানা কাবা নির্মাণ করেছে। আল্লাহর ঘর জমিনে আসেনি, এক রাগাত পড়লে 1 লক্ষ রাগাতের সওয়াব। ওই খানা কাবা পবিত্র ঘরের দিকে আমরা নামাজ ফিরে পড়ি। এই জন্য নামাজের মধ্যে বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কথা কন্নাকা কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়। আমি কথাটা বলতে চাইছিলাম বাজান, ওরা তৌহিদ জনতা নাম দিয়ে নামাজের কথা কয়, রোজার কথা কয়, ফর্দার কথা কয়, যতই ওয়াজ করক না কেন, লাখ মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি, কথা কন ঠিক কিনা? ওদের তেলাওয়াতের সুর অনেক সুন্দর হবে, কিন্তু রাসূল বলে হলকবের নিচে যাবে না, কারণ তারা জঙ্গিবাদ। যারা আল্লাহর ঘরে আগুন দেয়, ওলি আল্লাহর মাজার ভাঙে, কবর থেকে লাশ উঠে জ্বালায় বলে, এদের কাছে দেশ কখনো নিরাপদ হইতে পারে না। এই জন্য আমি জালালি বলি, কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি তৌহিদি জনতা নষ্টের মূল। কথা বলেন না কেন? এরা জায়গায় জায়গায় হাঙ্গামা দাঙ্গামা এগুলা করে, কারণ এজিদ ছিল লাডিয়াল বাহিনী, হুসাইন লাডিয়াল বাহিনী ছিল না। আসগরকে বুকের সাথে জড়াইয়া কয়ে, হে এজিদ বাহিনীরা, আমি রাসূলুল্লাহর নাতি, তাকায়া দেখা আমার 6 মাসের সন্তান একটা ফোঁটা পানি পায় নাই, আমার অবিশ্বাস করলো, আমার ছেলেটারা নিয়া একটা ফোঁটা পানি খাওয়ায়া দে। আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যদি যুদ্ধের জন্য আসতাম আমার আসগরে আমি আনতাম না, আমার পরিবাররা আমি আনতাম না। এই কইয়া কইয়া চোখের পানি ফালাইয়া দিয়া কাঁদে, কুফাওয়ালে আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। ওরা হুসাইনকে ছাড়ে নাই, কথা কন না কা।
আসগরকে ছাড়ে নাই, ওই বাহিনীটা বাংলাদেশে আছে, এরা যদি ক্ষমতায় আসে একটা মাজার রাখবে না। তাই সাবধান হইয়া যান, ওলি আল্লাহর লোকও যদি এখনো বাংলাদেশে আল্লাহর ওলির পাগলরা একত্রিত হয়, এই সমস্ত কুলাঙ্গাররা ফালাইবার রাস্তা ঠোকায়া পাইতো না, ঠিক কিনা? সালাতুমিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, জোরে প্রশংসা করার সামনে যদি মাইকের তারটা চলাই গেছে, বাজি কোনো আগুন লাগছে জানি নেই, তবে 12টা বাজতেছে একবার ওয়াজ করতে, মাইকের যত স্পিড হবে ফ্রেম তত বাড়বে, কথা কর না কা? আপনাদেরকে যে এই মানুষগুলো জানছে আমার এতক্ষণ লাগে না, আমি সিলেটে তো 5 মিনিটের জিকির দিলে ঘুমের থেকে মানুষ উঠে চলে আসে। যত আমি কালকে রাতের বিশ্বাস করবেন কিনা নেটে যান, 4টা বাজে একটা মাহফিল ধরছি, মাইক ফজর আজান পর্যন্ত আমি করছি। এটা কনফারেন্স ছিল, এটা ছিল বামনবাড়ি। আরেকটা প্রোগ্রাম করছি বিশ্বনাথ, ওখান থেকে বামনবাড়ি এই প্রোগ্রাম ধরছি। দুটার নিচে প্রোগ্রাম থাকে না। আমরা লেভেলে তাহিরি ভাই, আমি গত 9 তারিখ তাহিরি ভাই আপনাকে মানে উরুস মাহফিল আসছে, আমার ওই দিনও 2টা আপনাকে কিশোরগঞ্জে ছিল। কিন্তু এটা অহংকার তাকাব্বরি না, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যাকে ইজ্জত দেয় পৃথিবীর কেউ তারা ব্যাজ্যিতি করতে পারে না। তাই এই জন্য আপনাদেরকে বলি, আজকে আপনারা অনুরোধ না, আমি যেতটুকু পর্যন্ত ওয়াজলি এতটুকু সন্তুষ্ট থাকেন, তাহলে আবার ফাইবেন, কথা কোন ঠিক কিনা? কারণ আমি নিজে অসুস্থ, ঠান্ডার কারণে আমার প্রচণ্ড প্রেশার বাড়ছে, মাথা ধরে গেছে, আমি ঘরে টাপলিং খেয়ে আসছি। কিন্তু বক্তারা যখন অসুস্থ হয় পাবলিককে বুঝাইতে পারে না, যদি মিস করে হালা টাহা ফাইয়া গেছে গা, হুজুর যে মরতেছে এটা করতো না। আপনারা ওয়াজ শুনে তো সব দিনে খাতার তলে ঢুকবেন, আরামসে ঘুমাবেন, কম্বলের মায়া। আমি তো ছাইয়া থাকতে হবো কুয়াশার দিকে, কারণ চোখ বন্ধ করলে তো টাকার তলে, আর কথা কন্যা খারে। তো জীবনটা হাতে লয়ে আমরা যাইতে হয়, এমনি আসি নাই, বহু কষ্টের বিনিময় মাহফিল চালার লাগে। এই চেহারাটা এইভাবে হয় নাই, কত চেহারা আরো সুন্দর ছিল, কষ্ট করতে করতে অর্গুমা থাকতে থাকতে চেহারা লাজাম রিস্কার টায়ার মতন হয়ে গেছে। মাইন্ড করতেছেন আব্বা? আমরা করে না আসলে তো যেত না, একটু প্রেমের আলোচনা চলবে, কথা কন না কার? হরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া লা আইন লা আইন লা আইন লা আইন লা আইন লা আইন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মারহাবা ইল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আমার আজরাইল আসিয়া যখন হস্তে দেবে ধরে, তখন আমার মনা বাওয়াই করবালো কালোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা জবান করেন মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাওয়াজি হবে নফসি নফসি করবে সবে, আহা সেই দিন
তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তো ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ চুলের সাইতে চেয়ে কান হবে হীরার সাইতে দার হবে আগা সেই দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মোহাম্মদ রাসূল আকে রাতে বার হবে তুই ফুল সে রাতের পর মাশাআল্লাহ ডাক দিলে বলার পানে চাওয়া রে শফিকুল ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মোর সেই দোয়া তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয় রে মাশাআল্লাহ আমার যেদিন যাইতে হবে আমার আপন বারে আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয় রে মাশাআল্লাহ আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আয় কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মন কলে যায় আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ জবান করেন আল্লাহ ফকির দরবেশ বাদশাহ তুলি তেসে কত ফুলের কলি গলায় লইয়া বিকার জলি তারা গলায় লইয়া বিকার জলে বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ চাঁদ সূরজার গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফল তলে দে গলায় আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে वाला ভিতরে সব কয়লা আশিক জানে গো মুর্শিদ নামে আসে কত জালা
তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কয়লাওয়া আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা জালাই জালাই অঙ্গ আমার হইছে পইরা কয়লাওয়া আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আমার মুর্শিদ মাওলা কে বিলা কাবা কই রইলা রে আমার শফিকুল মাওলা ভক্তের কাবা কই রইলা রে এ ভক্তের ভালোবাহানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে ভগবাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানে দো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানে দো আইতাম রে ভক্ত দেবা ভালোবাহানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ ইল্লা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।